সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার শুকরিয়া। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যেখানে থাকো, যেমন থাকো, সবসময় আমার শুকরিয়া আদায় করো, কেননা শুকরিয়া আদায়ের মাধ্যমে আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন এখন যে আমাকে পরিবেশ রেখেছে, অর্থাৎ আমি এখন যে খেদমতে রয়েছি, আলহামদুলিল্লাহ অনেক শুকর। এই জন্য তো রাসূল বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা তোমার নিয়াত যেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়াতের বিনিময়ে তোমাকে ওই রকম উঁচু মাকাম দান করবে। তো এটা আমার আর কি রুম। এখন আমরা চলে যাব বাইরের দৃশ্যে। বাইরে আমাদের আরও মাদ্রাসা রয়েছে। এটা হলো মাদ্রাসার বারান্দা। মাদ্রাসার রুম মোট 3টা, আমার রুম সহ 4টা। এটা হলো মাদ্রাসার বারান্দা। এই যে এটা হলো মাদ্রাসার অফিস রুম। এরপরে এটা হলো নুরানি বাট নাজরা, দুই জামাতে আর কি একসঙ্গে, একদিকে নুরানি একদিকে নাজরা। আর মানে অফিস রুমের মধ্যে হেফসানা করানো হয়, এই দুইটাই আর কি। দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর পরিবেশ। এক কথায় আমি যেরকম চেয়েছিলাম আল্লাহ তাআলার কাছে, ওই রকমই আল্লাহ তাআলা মিলে দিয়েছে। এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। অনেক সুন্দর। আপনাদের কার কাছে কীরকম লাগছে, কিন্তু আমার কাছে অনেক সুন্দর। এখন আমরা চলে যাব বাইরের দৃশ্যে। বাইরে আরও মসজিদ রয়েছে। তো আমরা এখন চলে যাব আস্তে আস্তে, হাঁটি হাঁটি পা পা করে আমরা এখন মসজিদের দিকে আমরা রওনা দেব। তো আমার কিন্তু মূল দায়িত্ব হলো মসজিদে আমার 5 ওয়াক্ত নামাজ, আর যে শুক্রবারে খতিবের দায়িত্ব আছি। আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহগারকে এই 2 দায়িত্ব কবুল করেছে, এবং কি পাশাপাশি মাদ্রাসা ঠাকুরগাঁর এইদিকে মানে অধিকাংশ নিয়ম আছে যে মসজিদের পাশাপাশি মাদ্রাসা থাকার। এই যে এটা হলো মসজিদটা কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, অনেক সুন্দর। মসজিদটা দেখলে আমার অন্তর জুড়ে যায়। এটা হলো মসজিদের বারান্দা 3 কাতার হবে। এখন আমরা চলে যাই মসজিদের ভেতরের দিকে। এটা হলো মসজিদের ভেতর। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর পরিবেশটা। এই মসজিদ হলো ঠাকুরগাঁ রোড থেকে 10 টাকা ভাড়া, অর্থাৎ মধ্য ফকদানপুর কসাইপাড়া জামে মসজিদ। মধ্য ফকদানপুর কসাইপাড়া জামে মসজিদ, অর্থাৎ ঠাকুরগাঁ বাস স্ট্যান্ড থেকে এরপর রোড থেকে মধ্য ফকদানপুর এসে 10 টাকা ভাড়া। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ। এটা হলো মসজিদের মেম্বার। আর একটু সামনে জুম করে দেখাই, এটা হলো মসজিদের মেম্বার। আমার কিন্তু অনেক সুন্দর লেগেছে, কারণ আমি মনে মনে আল্লাহ তাআলার কাছে যেমনই আশা করছিলাম, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে ওই রকমই আর কি ব্যবস্থা করে দিয়েছে। এখন আমরা আস্তে আস্তে চলে যাব বাইরের দৃশ্যে। আমরা এখন দেখাবো আমাদের উজুখানার এখনও কাজ পরিপূর্ণ শেষ হয়নি, কাজ বর্তমান চলমান অবস্থায় রয়েছে। এই যে আপাতত ট্যাপ লাগা রয়েছে। এটা হলো, আমরা এখন আবার পুরোপুরি উজুখানাটা আপনাদেরকে দেখাই শুরু থেকে একবারে। হাঁটি হাঁটি পা পা করে যাইতেছি। এই যে এখান থেকে শুরু করলাম। এটা কিন্তু আগের খাট ছিল, ও খাট তো এখন চলে না, এখন তো স্টিলের খাট বাইরে হয়েছে, বর্তমান ওটা স্থগিত রয়েছে। এই যে এটা হলো উজুখানা, এখনও কাজ চলমান অবস্থায় রয়েছে। এখন আমরা চলে যাব প্রসাবখানা এবং পায়খানা।
এই যে টয়লেট একটার চাবি নাই, অর্থাৎ মানে যেটা আমাকে টয়লেট দিয়েছে আমার টয়লেটের চাবি নাই, এখন আমি পাইনি, এই জন্য আর কি টয়লেটটা খোলা হলো না। এখন এটা সবাইরে আর কি 10 যারা রয়েছে আম পাবলিক সবাইরে আর কি ওটা পায়খানা টয়লেট যেটাই বলেন, এটা হলো প্রসাবখানা। প্রসাবখানা এটা হলো টিউবওয়েল রয়েছে, যদি আর কি কারেন্ট না থাকে, লাইন না থাকে, বিপদের বন্ধু আর কি এক কথায় এটাই বলতে পারেন আপনারা, কেন অনেক সময় কারেন্ট থাকে না। এখন আমি চলে যাইতেছি বাহিরে মাঠের দৃশ্য দেখাইতে। মাঠটা কিন্তু অনেক বড়, থাকেন একটু হাসি দেন। মাদ্রাসার মাঠ দুইটাই একলগে অ্যাডজাস্ট করা আছে, এই জন্য আর কি মাঠটা অনেক বড়। এটা হলো আমাদের এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চারা খেলা খেলতেছে মাঠের মধ্যে, মাদ্রাসার বাচ্চারা। এটা মসজিদ, হ্যাঁ মসজিদের বাহিরে এখনো কাজ বাকি আছে। এটা মাদ্রাসার বারান্দার কাজটা এখনো শেষ হয়নি, বারান্দার কাজ কিছুদিনের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। এই যে বাচ্চারা খেলতেছে এখানে, আলহামদুলিল্লাহ আমার আর কি অনেক সুন্দর লাগে এই যে বাচ্চাদের খেলাধুলো, অনেক সুন্দর দৃশ্য। চলে আসলাম আমার রুমের ভেতরে। আল্লাহ তাআলার এই দয়া দেখে আমার একটা গজলের কথা স্মরণ হলো। গজলটি হলো এই: শুকুরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। শুকুরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। তোমার দয়া নাই পারাপার, ওগো আল্লাহ পরোয়ার, তোমার দয়া নাই পারাপার, ওগো আল্লাহ পরোয়ার। আজকের ভিডিও এই পর্যন্ত, সকলের কাছে দোয়া চেয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।